যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৩ জন মার্কিন এবং ১ জন কানাডীয় নভোচারীকে মহাকাশে পাঠাতে যাচ্ছে নাসা। এই মিশনের নাম আর্টেমিস 2। এটি হবে অ্যাপোলো যুগের পর মানবজাতির প্রথম ক্রুসহ চন্দ্রাভিযান। খুব শিগগিরই আমরা সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা শুনব, গো ফর লঞ্চ। আমরা আরোহণ করব নাসার তৈরি করা সবচেয়ে শক্তিশালী রকেটের ওপর, স্পেস লঞ্চ সিস্টেমে। সেই রকেটে চড়ে আমরা প্রায় ৮ মিনিটের মধ্যে পৃথিবীর কক্ষপথে পৌঁছে যাব। তবে আমরা সঙ্গে সঙ্গে চাঁদের দিকে রওনা হব না। প্রথমে আমরা অবস্থান করব একটি অত্যন্ত উচ্চ কক্ষপথে, যেখানে পৃথিবী থেকে আমাদের দূরত্ব হবে ১০,০০০ মাইল। এই পর্যায়ে আমরা ওরিয়ন মহাকাশযানের সব সিস্টেম পরীক্ষা করব। সবকিছু ঠিকঠাক থাকলে তখনই শুরু হবে আমাদের চাঁদের পথে যাত্রা। নাসার আর্টেমিস কর্মসূচির আওতায় এটি দ্বিতীয় মিশন। এবারের আয়োজনে নভোচারীরা প্রায় ১০ দিন ধরে চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। এই যাত্রায় তারা মহাকাশে মানুষের ইতিহাসের সবচেয়ে দূরবর্তী বিন্দুতে পৌঁছাবেন। নভোচারীদের নিয়ে এই যাত্রাই হবে চাঁদে দীর্ঘমেয়াদী মানব উপস্থিতির পথে আমাদের প্রথম পদক্ষেপ। এই ১০ দিনের অভিযানে তারা পৃথিবী থেকে মানুষের ইতিহাসে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছাবেন। এই সময় গভীর মহাকাশের কঠিন পরিবেশে মহাকাশযান ও লাইফ সাপোর্ট সহ সব গুরুত্বপূর্ণ সিস্টেম যাচাই করা হবে, যা ভবিষ্যৎ চন্দ্রাভিযানের পথ তৈরি করবে। নাসা জানিয়েছে মিশনের সম্ভাব্য উৎক্ষেপণ তারিখ ৬ ফেব্রুয়ারি। তবে এর আগে একটি গুরুত্বপূর্ণ ওয়েট ড্রেস রিহার্সাল সম্পন্ন করতে হবে। এই মহড়ায় উৎক্ষেপণের পুরো কাউন্টডাউন প্রক্রিয়া অনুশীলন করা হবে, যাতে যে কোনো প্রযুক্তিগত ত্রুটি আগেই ধরা পড়ে। চন্দ্র কক্ষপথের জটিলতা বিবেচনায় রেখে নাসা ৩টি সম্ভাব্য উৎক্ষেপণ সময়সূচি নির্ধারণ করেছে। সংস্থাটি ফেব্রুয়ারি, মার্চ অথবা এপ্রিল এই ৩ মাসের যে কোনো একটি সময়ের মধ্যে আর্টেমিস 2 মিশন উৎক্ষেপণ করতে পারে। এছাড়া আর্টেমিস 3 মিশন নিয়েও পরিকল্পনা করে রেখেছে নাসা। আমরা ২০২৭ সালের মাঝামাঝি সময়ে আর্টেমিস ৩ মিশন উৎক্ষেপণের পরিকল্পনা করছি। এটি হবে চীনা সরকারের ঘোষিত সময়সূচির অনেক আগেই, কারণ তারা জানিয়েছে তাদের লক্ষ্য ২০৩০ সাল। এর আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম আর্টেমিস মিশনে একটি মানববিহীন মহাকাশযান ২৫ দিনের যাত্রায় চাঁদ প্রদক্ষিণ করে ফিরে এসেছিল। সে মিশনকে বড় সাফল্য ধরা হলেও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় তাপবিরোধী আবরণে সমস্যা ধরা পড়ে। নাসা জানিয়েছে এবার সেই ত্রুটি দূর করা হয়েছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে এই মিশনের মধ্য দিয়েই চাঁদে মানুষের প্রত্যাবর্তনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছে মহাকাশ গবেষণা সংস্থাটি। অরিসুল ইসলাম, ৭১।